মিড ডে মিলের নিম্নমানের খাবারের অভিযোগ, শাসনে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ, দুর্নীতির অভিযোগ, শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। ডাল দিয়েছে এতে শুধু তো এই ডাল না তুমি 10 দিন সপ্তাহে সারা বর্ষাকালে আসে না, এটাই তো তোমার খাতা কত নাম হয় তাদের পরিষেবা কি সুমন কাছে পাচ্ছে? স্কুলে আসছে রেজিগনেশন না দিয়ে তুমি ছুটি নিয়ে বসে রয়েছে কেন? তাহলে তুমি ছুটি নিয়ে বসে রয়েছে তোমার শরীর খারাপ, তুমি রেজিগনেশন দিয়ে তুমি স্কুলে ওখানে কি বলে মাসে একবার আসবে। ক্ষোভ বিক্ষোভ, যে কর্মী রয়েছেন সেই কর্মীকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ। আমার সঙ্গে জিয়াউল রয়েছে প্রতিনিধি, সরাসরি একটু কথা বলবো। জিয়াউল, এই ক্ষোভ বিক্ষোভ ওদের কথা শুনে তো মনে হচ্ছে দীর্ঘদিনের, তো তারা কোথাও না কোথাও নিশ্চয়ই অভিযোগ জানিয়েছেন, সেই অভিযোগের কোনো ফল হয়নি। একদম অতনু, দেখো অভিযোগ তো অবশ্যই জানানো উচিত এবং জানিয়েওছে, কিন্তু কোনো কাজ হয়নি। এই একেবারে শাসন থানার শিমুলগাছি 10 নম্বর যে আইসিডিএস সেন্টারের দীর্ঘদিনের সমস্যা। এখানে যে খাবার দেওয়া হয় সেটি নিম্নমানের খাবার, এবং যে অর্থাৎ খিচুড়ি দেওয়া হয় সেখানে ডালের পরিবর্তে হলুদ গুঁড়ো দেওয়া হয়, এবং যে ডিম দেওয়া হয় সেটিও নাকি পচা ডিম দেওয়া হয়। বারংবার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো কর্ণপাত করেনি প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তাই বাধ্য হয়ে আজকের অভিভাবকরা একেবারে পথে নেমেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। তাদের একটাই দাবি, যে খাবার অর্থাৎ সরকারিভাবে যে খাবার দেওয়া হয় সেখানে পুষ্টিকর খাবার দেওয়া হয়, বাচ্চাদের পুষ্টিকর খাবার, গর্ভবতী মায়েদের সেখানে পুষ্টিকর খাবার দেওয়ার কথা এবং ভালোভাবে পড়ানোর কথা, কিন্তু সেটা সবটাই এখানে কিছুই হয় না। অর্থাৎ এমনটা অভিযোগ তুলে আজকের এই অভিভাবকরা, তুমি দেখতেই পাচ্ছ, তারা বিক্ষোভে ফেটে পড়ে। তাদের একটাই দাবি, তোমাকে আরো একটা জিনিস দেখাবো, এই যে ডিম, অর্থাৎ অতনু তুমি দেখো এই ডিমটা কিন্তু একেবারে পচা, অর্থাৎ এই ডিমটা কয়েকদিন আগের পচা, সবুজ হয়ে গেছে। ফলে একের পর এক ডিম দেওয়া হচ্ছে পচা, এবং যে খাবার দেওয়া হয়েছে দেখো এখানে কোনো ডালের কোনো পরিবর্তন নেই, সবটাই হলুদ দিয়ে রান্না হয়েছে। ফলে এতটাই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, এবং তারা বারংবার বলেছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা এখানে বিক্ষোভ দেখিয়েছেন। একটু কথা বলে নেবো দাদা, কেন বিক্ষোভ দেখিয়েছেন? কেন বিক্ষোভ? আজকে যে খাদ্যর কথা দেখছেন একেবারে নিম্নমানের, অপুষ্টিকর। আজকের এই শিশুরা অপুষ্টিতে ভুগছে। তাহলে এদের কি প্রয়োজন? এদের কতটা স্বাস্থ্যকর খাবারের প্রয়োজন? আজকে এই কেন্দ্র, হ্যাঁ আমরা বহুবার অভিযোগ জানিয়েছি, কেউ কোনো কর্ণপাত করে না। আজকের এই শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয় না। তাই আমাদের দাবি যে নিম্নমানের খাবার কেন পরিবেশন করা হবে, এক। নাম্বার 2, যেখানে রান্নাবান্না হচ্ছে পুরো অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না হচ্ছে, সেখানে স্বাস্থ্যর হাল ফিরবে কি করে? এর উপরে কারা আছে? কোন নেতার অঙ্গুলি হেননে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে দীর্ঘ 15-20 বছর ধরে? কেন পরিবর্তন হচ্ছে না? একটু মায়েদের কাছে শুনে নেবো যাদের বাচ্চারা এখানে থাকে। দিদি ভাই, আপনাদের বাচ্চারাও পড়ে, একদম নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। আমাদের বাচ্চারা আসে সকালবেলা, দিদিমণি তো আসেই না। সপ্তাহে মানে 7 দিনের সপ্তাহে একদিন ছুটি থাকে, একদিন আসে, ব্যালেন্স দিন আসে না। হ্যাঁ, অনিয়ম আসে। কিংবা ডিম পচা, ফ্রিজ থেকেও ডিম, ঠান্ডা ডিম দেওয়া হয়। খিচুড়ি রান্না করে তাইতে ডাল কম দেওয়া হয়, বাচ্চারা খেতে পারে না। খিচুড়ি দেখো করে আস্তে আস্তে তবু একটু বসা আছে। অন্য দিন খিচুড়ি হয়, শক্ত হয়, খায়। আমাদের মাল আসে না, এই কথাটা বারবারই বলে যে আসে না, বলে আমরা কোথাতে পাবো? সরকার না দিলে সরকার দেয় না, আমরা বলেছি অনেকবারে। তাহলে বুঝতেই পারছো, সরকার হয়তো ঠিক স্বাভাবিক বাচ্চাদেরকে যে পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেটা কিন্তু দেয়, কিন্তু এখানে কিছু অসাধু এই আইসিডিএস কর্মী রয়েছে, তাদের জন্যই কিন্তু বাচ্চারা সঠিকভাবে পুষ্টিকর খাবার পান না। অর্থাৎ তার জন্যই এই শিক্ষিকাকে আটকে রেখে তিনি বিক্ষোভ দেখিয়েছেন এলাকার মানুষজন, এবং তাদের স্পষ্ট দাবি যে যতক্ষণ না পর্যন্ত সিডিপি অর্থাৎ যারা দায়িত্বপ্রাপ্ত এই আইসিডিএস কর্মী রয়েছেন, কর্তা রয়েছেন, তাদেরকে ঘটনাস্থলে আসতে হবে, এবং তাদেরকে না আসা পর্যন্ত এই পাশে আইসিডিএস সেন্টার, এই শিক্ষিকাকেও সেখানে আটকে রাখা হয়েছে। তাদের স্পষ্ট দাবি যে আসুক আইসিডিএস এর কর্তারা, কেন নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, সত্যি কি সরকার খাবার দেওয়া হচ্ছে না, তার জন্যই তারা বিক্ষোভে ফেটে পড়েছেন। এবং যতক্ষণ না আইসিডিএস এর যারা কর্তারা আসছেন ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবেন। এবং দেখা যাক যে কর্তারা তারা যতক্ষণ আসছেন বা তারা আসার পর কি পদক্ষেপ করেন বা কি পদক্ষেপের আশ্বাস দেন যাতে এই বিক্ষোভ কমে। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নাকি নিয়মিত আসেন না, তিনি ঠিক মতো খাবার দেন না, তিনি কি বলছেন? আমার 10-12 দিন শরীর খারাপ হয়েছিল, আমার সুগার বেড়েছে বলে আমি আসতে পারিনি। আমি ডাক্তারখানে গিয়েছিলাম, 26শে জানুয়ারি ছুটি ছিল, আমি আসিনি। আমার 80-85 জন বাচ্চা, আমি বললাম সবাই ডিম নিয়ে যায়, প্রত্যেকটা লোক ডিম নিয়ে যায়। একটা এবারে করছে কেন তো আমি জানি না।